আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো তো থাকতেই হবে। ভালো থাকার জন্যে আমাদের প্রতিদিনের আমাদের সংগ্রাম, আমাদের সাধনা এবং তার সঙ্গে যুক্ত আমাদের চারপাশের মানুষগুলো। আপনি যদি ভালো না থাকেন, আপনার চারপাশের মানুষগুলো কিন্তু ভালো থাকবে না। আর আপনি যদি ভালো থাকেন, শত প্রতিকূলতায়ও আপনার চারপাশের মানুষগুলো ভালো থাকবে। আর কিছু মানুষ আছে যারা নিজেকে সবসময় মনে করে যে আমার কোনো ভুল নেই। এই যে ভুল নেই ভাবতে পারা মানুষগুলো, তাদের থেকে সাবধান থাকবেন। কারণ ভুলহীন কোনো মানুষ হতে পারে না। ভুল দিয়ে কিন্তু পৃথিবীটার জন্ম হয়েছে, তাই না? হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া যে ভুলটা করেছিলেন, তার থেকে কিন্তু দুনিয়ার সৃষ্টি। তো সুতরাং ভুল হবেই, কিন্তু সেই ভুলের মাত্রাটা কতটুকু সেটুকু আপনাকে জানতে হবে এবং সেই মাত্রা ধরেই আপনাকে আনতে হবে। জানান থেকে আপনি যদি সচেতন থাকেন, তাহলে কোনো প্রকার ভুলই আপনাকে ছুঁতে পারবে না। আর ওই যে বললাম, কিছু কিছু মানুষ যারা নিজেকে সবসময় মনে করে যে আমার কোনো ভুল নেই, আমার কোনো কী বলবো, খারাপ কোনো কিছু নেই, আমি সব কিছুতেই আমি সঠিক, এই ধরনের মানুষকে এড়িয়ে চলবেন। কারণ সঠিক মানুষ হতে পারে না, সঠিক মানুষ হতে পারে না, কোনোভাবেই পারে না। কিন্তু মানুষরা সেই বেঠিক যে পথটা, সেই বেঠিক যে অবমূল্যায়নটা, সেটাকে কিন্তু কোনো না কোনোভাবে বুঝতে পারে, তার ভিতরে কিন্তু এটা নাড়া দেয়, কোনো না কোনোভাবে নাড়া দেয়। সেই যে নাড়া দেওয়ার মুহূর্তটাকে কখনোই অবজ্ঞা করবেন না। অবজ্ঞা করলেই দেখবেন সেই নাড়া দেওয়ার মুহূর্তগুলো আপনাকে অবজ্ঞা করে সেটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তখন আপনি পিছনে থেকে যতই আপনি ভাবুন যে না আপনি সফল হচ্ছেন, আসলে দিনের শেষে দেখবেন আপনি সফল নন। দিনের শেষে দেখবেন আপনি অবশ্যই পরাজিতদের মধ্যে একজন। কারণ আপনি খুব শর্টকাট ওয়েতে সফলতাকে ছুঁতে চেয়েছেন। শর্টকাট ওয়েতে কোনো সফলতাকে ছোঁয়া যায় না। সরি। তো এই যে শর্টকাট পথটা না বেছে নেওয়া, এটাকে তো অ্যাপ্রিসিয়েট করবেনই। আরেকটা ব্যাপার হচ্ছে যে খুব শর্টকাট ওয়েতে কিছু মানুষ আপনাকে পথ দেখাতে চেষ্টা করবে যে এইভাবে না, এইভাবে করলে পরে আপনার জীবনটা এরকম হবে, এভাবে করলে পরে আপনার জীবনটা ওরকম হবে, কি দরকার এইভাবে গেলে পরে এই জিনিসটা তুমি এত তাড়াতাড়ি পেয়ে যাচ্ছ। এরকম লোকের কিন্তু অভাব হয় না জীবনে, অভাব হবেও না। কিন্তু তাদের থেকে সাবধান, তাদের থেকে একদমই সাবধান। আপনার যত রকমের প্রশ্ন আছে, সব ধরনের প্রশ্নের জবাব কিন্তু আপনার মনেই আছে, আপনার বিবেকে আছে। আপনি নিজের মনকে, বিবেককে যদি সবসময় জাগ্রত রাখেন এবং তাদেরকে জিজ্ঞেস করে যদি আপনি পথ চলেন, ভুল আপনার হবে না, কখনোই ভুল আপনার হবে না। কারণ প্রতিটি মানুষের ভিতরেই একটি সুন্দর মনন থাকে। সেই মননটাকে আসলে আমরা কখনো হত্যা করে ফেলি, সে মননটাকে আমরা কখনো ঠিক অবজ্ঞা করে চলি। সেটা যেন কখনো না হয়। এই অবজ্ঞাটুকু কখনোই করবেন না। নিজের মনটার কথা শুনুন, দেখবেন সেই শোনাটাই কিন্তু আপনার সঠিক শোনা হয়েছে। সেই সঠিক শোনাটাকে আপনাকে বাঁচিয়ে রাখতেই হবে। সুন্দরভাবে নিজের মনের কথা শুনুন, বিবেকের কথা শুনুন, নিজের খুব মনের কাছাকাছি যে টুংটাং বেঁচে চলেছে সেটাকে মান্য করুন। দেখবেন সুর আপনার জীবনে ছড়িয়ে গেছে, আপনার জীবনটা হয়ে গেছে একটি সুন্দর গানের মতনই, খুব ভালো লাগার।